নমস্কার, আজ আমি করছি চিলি পনির। তাহলে দেখুন কী কী লাগে। আমি খুব ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে এটা করছি। লাগছে 200 গ্রাম পনির, আমি এমনি করে কেটে নিয়েছি। একটা বড় ক্যাপসিকাম এমনি করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চারচা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ এই পাপড়ির মতো করে কেটে নিয়েছি। 2 চামচি ময়দা আর 2 চামচি কর্নফ্লাওয়ার একসঙ্গে নিয়েছি পনিরটাকে ভাজবো বলে। নিয়েছি গোলমরিচ ক্রাশ করে, সামান্য চিনি নিয়েছি, চিলি টমেটো সস নিয়েছি সয়া সস, নুন প্রয়োজন মতো নেবো, জলটাও তাই সাদা তেল। আর এতে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন গ্রাইন্ড করে নিয়েছি। তাহলে আসুন আমি কেমনভাবে করছি এটা দেখে নিন। আমি তাহলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, এটা গরম হতে থাক, আমি ততক্ষণে এইটা গুলে নেই ময়দাটা। আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, এতে নুন আর গোলমরিচ দেবো। আমি প্রয়োজন মতন জলটা দিচ্ছি, আপনারা যতটা করবেন সেইভাবে জলটা দেবেন। আমি গোলমরিচটা দিয়ে দিয়েছি ক্রাশ করা, আর নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সামান্য একটু নুন দিচ্ছি। আমি পনিরগুলো এই গোলায় কোট করে একটা করে ভাজবো। আমি পনিরগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি কোট করে। আমি একটা ব্যাটারে এক একটা পনির নিয়ে ছেড়ে দিচ্ছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আমি ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা একটু হালকা করে ভাজতে হবে যাতে ক্রাঞ্চি থাকে। অল্প করে নুন দিলাম। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, তেল থেকে তুলে নিচ্ছি। আমি টমেটো ওই তেলেই টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি।
চামচি নুন দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার একে একে সসগুলো দিয়ে দেবো। আমি চিলি আর টমেটো সসটা দিয়ে দিলাম। এবার আমি সয়া সসটা 2 চামচি দিচ্ছি। সয়া সসটা 2 চামচি দিলাম। এবার গোলমরিচটা দিয়ে দিলাম। আমি সসগুলো দিয়ে দিয়েছি, সসটা কষানো হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু ঝালটা বেশি খেতে চান তাহলে এবার লঙ্কাটা দিলাম, তাহলে আপনারা খানিকটা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী। আমি যেমন খাই তেমনই দিয়েছি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারির জন্য যে ময়দা কর্নফ্লাওয়ারের জলটা ছিল তার সঙ্গে সামান্য জল মিশিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমার হয়ে এসছে, ফুটে গেছে। আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরগুলো গ্রেভিতে দিয়ে দিলাম। চিলি পনিরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। তাহলে হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিলি পনির। আপনারা দেখলেন কেমনভাবে করেছি। আপনারা এইভাবে করে খাবেন এবং ভালো যদি লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনাদের দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।